উৎসব সবার, এই যে স্লোগান, এটা কেমন স্লোগান? কয় বিয়া যার যার বউ সবার। কি ঠিক? বিয়া যার যার বউ সবার, এইটা যেমন কেউ মানবে, ঠিক ওটাও মানা যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আপনাদের কোনো আপত্তি আছে আলেমদের বিষয়? না, আমিন যেভাবে বললেন মনে হয় কেউ মনে মনে রাগ করে আছেন। হ্যাঁ, উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে সমস্যা, বরং ইজ্জত কমাইতে চাইলে সমস্যা। কেন? কিয়ামত পর্যন্ত আর কোনদিন রহমতের নবী আসবেন না। আসবেন নাকি শেরপুরের কেন্দ্রীয় মসজিদে মাঝে মাঝে আসবেন? বাইতুল মুকাররমে আসবেন? নবী বলেন, আমি কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারার রওজায়ে পাকের মধ্যে জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহ পাকের মারিফতের মজা নিতে থাকবো। কতদিন? মাঝে মাঝে বাংলাদেশে আসবেন, পাকিস্তানে আসবেন, আসবেন না। সাহাবায়ে কেরাম আর বুঝেন, ভালো করে বুঝেন, আর আসবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, কোন সাহাবায়ে কেরাম আর কোনদিন আসবেন না আমাদেরকে দাওয়াত দিতে, জান্নাতের পথ দেখাতে। আইম্মায়ে কেরাম আর আসবেন না। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি রাহিমাহুমুল্লাহ, কেউ আসবেন? এর সিরিয়ালের পরে বড় বড় আউলিয়ায়ে কেরাম, যাদের চেহারা দেখলে মানুষের অন্তর ভালো হয়ে যেত। শুধু বয়ান না, দেখলেই অন্তরের পরিবর্তন শুরু হয়ে যেত। মুজাদ্দিদ আল ফেসানি, বাহাউদ্দিন নকশবন্দি, বড় পীর আব্দুল কাদের জিলানী, হাসান বসরি, কাসেম নানতবি, রশিদ আহমদ গঙ্গুহি, আশরাফ আলী থানবী, হুসাইন আহমদ মদনী রাহিমাহুমুল্লাহ, কেউ আসবেন? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আসবেন? আসবেন না। জমিনের মধ্যে মুমিনের জন্য রাস্তা আছে দুইটা, জান্নাতের একটা জাহান্নামের। কোন রাস্তায় যাবেন? সবাই ইনশাআল্লাহ। যত আকামি করুক না কেন, শেষফল জান্নাতেরই আশা করেন। কিন্তু জান্নাত কোন পথে নিয়েও তো প্যাস প্যাস না? কি প্যাস? কেউ বলে মাজারে সিজদা দাও জান্নাত টাইট হয়ে যাবে, কেউ বলে পীরের কদমে সিজদা দাও জান্নাত ওপেন হয়ে যাবে। আছে না নেই? জান্নাতের পথ দরকার, যাব জান্নাতে, কিন্তু পথ পাই না, ঠিকানা কই? সঠিক ঠিকানা কোরআন হাদিসে। কোথায়? কোরআন হাদিসে। কিন্তু কপাল খারাপ, কোরআন হাদিস বুঝবো দূরের কথা, পড়তেই পারি না। পারেন? আরবি কোরআন শরীফ পড়তে পারেন? ব্যাখ্যা বুঝবেন? হাদিসও বুঝবেন না। কিন্তু উপায় কি? জান্নাতে যাব, ঠিকানা কোরআন হাদিসে, পড়তে জানি না, বুঝবো কিভাবে? স্থায়ী তার সমাধান একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কোরআন সুন্নাহর আলোকে জান্নাতের পথের ঠিকানা নেওয়ার একমাত্র ঠিকানা উলামায়ে আহলে হকদের সোহবত। উলামায়ে আহলে হক না বাতিল? আহলে হকদের সোহবত, নেক নজর, সংস্রব। নবী পাবো না, সাহাবাদের পাবো না, আইম্মায়ে কেরাম পাবো না, কাদেরকে পাইতেছি? উলামায়ে কেরামকে পাইতেছি না। এদেরকে বন্ধু বানাইয়া
এরপরে জান্নাতের পথে চলতে হবে, জান্নাতের পথ চিনতে হবে, যেই পরামর্শে আমাদেরকে চালাবেন ওই পথে চলতে হবে। কেউ যদি বলে আমার আলেম টালেম লাগে না, ওয়াল্লাহি আল্লাহর কসম তার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এজন্য দোয়া করলাম আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য ফেসবুকে প্রপাগান্ডা ছড়ায়, মিডিয়ায়, আল্লাহ ওদের হেদায়াত দান করেন, আল্লাহ তাদের হেদায়াত দান করেন, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়াতের ফয়সালা ওদের ব্যাপারে না থাকে, আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন। উলামায়ে কেরামের বদনাম ছড়ানোর ফায়দা কি? এটা শুধু ফায়দা না, সুদূর প্রসারী এক ষড়যন্ত্র। কারণ নবী আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না, আইম্মায়ে কেরাম আসবে না, মানুষ দিন শিখবে আলেম থেকে। এখন আলেমদের ব্যাপারে যদি সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায়, সন্দেহ ঢুকানো যায়, মানুষ আর আলেমের কাছে যাবে না, আলেমদের কথা শুনবে না, দ্বীনের কথা শুনবে না, ইসলামের 12টা বাজবে। চূড়ান্ত চক্রান্ত। আল্লাহ চক্রান্ত থেকে আমাদের মুসলমানদের ঈমান আমল হেফাজত করেন। মসজিদে ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, পেছনে মুক্তাদি আছে না নাই? ইমাম সাহেব নামাজে যে দাঁড়াইছেন, নামাজে কেরাত পড়তে গিয়ে ভুল হতে পারে না পারে না? যদি ভুল করেই ফেলেন কি করতে হবে? কি দেওয়া লাগবে? মসজিদের পাশে চায়ের দোকান, কি দোকান? ইমাম সাহেব যে সাউন্ড বক্সে কেরাত পড়তেছেন, আলহামদু সূরা পড়তেছেন, ভুল হয়ে গেছে, চায়ের দোকানে বসা গল্প গুজবওয়ালারাও টের পেয়ে গেছে। এখন মুসল্লিরা লোকমা না দেওয়ার আগেই চায়ের দোকানওয়ালা জানালা দিয়ে ওখানওয়ালা লোকমা দেয়, হবে না। লোকমা দেওয়াও জায়েজ নাই, দিলেও ইমাম সাহেবের নেওয়াও জায়েজ নাই। তাহলে ইমাম সাহেব ভুল করতে পারেন, হতে পারে না? হতে পারে না? পারে। লোকমা দিবে কে? মসজিদের সব মুসল্লি। ইমাম সাহেবের বরাবর পেছনে যোগ্য ব্যক্তি দাঁড়াবেন, ইমামের ভুল হইল কিনা কোরআন সুন্নাহর আলোকে বুঝার মতো মেধা এলেম থাকতে হবে, এমন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন। একান্ত যদি ইমামের নামাজ নিজেরটা ভেঙে যায়, ওই মুহূর্তে পেছনের যোগ্য ব্যক্তি গিয়া বাকি নামাজ শেষ করবেন, এটা বুঝার মতো এলেমওয়ালা ব্যক্তি পেছনে দাঁড়াবেন, তিনি লোকমা দিবেন। অতএব উলামায়ে কেরাম এ জমিনে ভুল করতে পারে না পারে না? দাড়ি কামানেওয়ালা সুদখোর বেনামাজি লোকমা দিবে? ওর লোকমা দেওয়া জায়েজ নাই, ওর লোকমা আলেমের নেওয়াও জায়েজ নাই। যারা এ সমস্ত লোকমা দিবে এটা চূড়ান্ত বেয়াদবি। উলামায়ে কেরামের লোকমা সাধারণ মানুষ দেওয়া কি বেয়াদবি, চূড়ান্ত বেয়াদবি, শুধু বেয়াদবি না। উলামায়ে কেরামের লোকমা দেওয়ার মতো কি ভিন্ন উলামায়ে কেরাম নাই? লোকমা দিবেন কি মাইকে, সাধারণ মানুষের সামনে গলাটে করে? এটা আদব, এটা আদব নয়। এজন্য কোন আহলুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা বলেছেন, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রাব। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, মানুষের সর্বোত্তম শ্রেষ্ঠ সৌন্দর্যের নাম আদব। অনেক এলেম আছে, আদব নাই, শিক্ষিত অনেক, যোগ্যতা অনেক, কিন্তু আদব নাই, কথার ব্যালেন্স নাই, এ মানুষকে কেউ ভালো জানে না। আর লোকটার শিক্ষা কম, টাকা কম, কিন্তু লোকটা নম্র, ভদ্র, কথা বলে শালীন, সবাই দিল থেকে মহব্বত করে। আর এই আদবটা এমন একটা পুঁজি, এটা মায়ের পেট থেকে কেউ নিয়ে আসে না, এটা শিখতে হয়।
রহমতের নবী বলেন আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। রহমতের নবী বলেন আল্লাহ আমাকে আদব শিখাইছেন। আল্লাহর দেওয়া আদব শিক্ষা কত সুন্দর। আদবের আরেক নাম সুন্নত। বড় হুজুরের সামনে নামাজের সুরাতে বসে থাকার নাম আদব না। চোখের চাহনির ভেতরে আদব আছে, জবানের কথায় আদব, আমার অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করার মধ্যেও আদব আছে। আমি শুধু বয়ান চলাকালীন সময়টা ঘড়ি ব্যবহার করি। ঘড়ি এটা সুন্নত না মুস্তাহাব না? বাদশাহ হারুন রশিদের যুগে ঘড়ির আবির্ভাব হয়েছে। অনেকেই 1999 জন বাম হাতে পড়ি, ডান হাতে পড়া এটা কোনো বড় কিছু তাও না। কিন্তু আমার ওস্তাদ বলেছেন যে মুরব্বীরা যদি বলে টাইম কত, বাম হাতটা সামনে না নিয়ে ডান হাতটা নেওয়া উত্তম। অতএব বাম হাতে না দিয়ে ডান হাতে দাও। আর অন্যদিকে রসুলের নির্দেশনা হলো যত বৈধ ভালো কাজ ডান দিক থেকে করো, ডান থেকে করো, বাম থেকে নয়। বাকি গরিব বাম হাতে দেওয়া এটা যে একেবারে গুনার কাজ তাও না। ডান হাতে দিছি বিশাল বড় সুন্নাত আদায় হয়েছে তাও না। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। নবীজি বলেন যে নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য ছোট মনে করে চলবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। আয়াত পড়েছি কোরআন শরীফ থেকে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। জমিনের মধ্যে আমার কিছু সত্যবাদী প্রিয় বান্দা, এদেরকে তুমি বন্ধু বানাইয়া চলো। বলে কতক্ষণ? বলে তার রঙে তুমি রঙিন হতে পারবা না যতক্ষণ। আদব মায়ের পেট থেকে কেউ নিয়ে আসে না, শিখতে হয়। সৃষ্টির শ্রেষ্ঠ নবী বলেন আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। আদবের আরেক নাম সুন্নাত। বসার ভেতরে আদব, হাঁটার মধ্যে আদব, চোখের চাহনির ভেতরে আদব। রহমতের নবী বলেন আল্লাহ আমাকে আদব শিখাইছেন। পানি পান করব কেমনে নবী শিখাইছেন। আল্লাহর পক্ষ থেকে নবী সাহাবায়ে কেরামদের আবার শিক্ষা দিয়েছেন। এজন্য নবী বিদায় বেলা উম্মতের সামনে একটা চ্যালেঞ্জ দিয়ে গেছেন, ও দুনিয়ার উম্মত, আমি 63 বছর হায়াত শেষ করে কবরে যাচ্ছি। কিয়ামতের আগে আর দেখা হবে না, আর কালেমার দাওয়াত নিয়ে আমি আসব না। তবে দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাই, যদি ধরে রাখো আমি চ্যালেঞ্জ দিলাম তোমার ঈমানও যাবে না, সম্মানও যাবে না। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। নবী বলেন ধরে রাখো দুই জিনিস, কশিনকালেও কখনো তোমার ঈমান যাবে না, সম্মান যাবে না। দুইয়ের প্রথম হলো আল্লাহর দেওয়া কিতাব কোরআনুল কারীম, দ্বিতীয়টা হলো রহমতের নবীর জিন্দেগীর আদর্শ সুন্নাত। কার আদর্শ? ও ভাই কথা বলেন, কার আদর্শ? এখনো কি কথা বলতে ভয় লাগে? পুলিশে ধরে ফেলবে, এত টেনশন কেন? মুসলমানের একটা আওয়াজ ভণ্ড বাতিলের জন্য একটা আতঙ্ক। সারা দুনিয়ার বিধর্মীরা জানে মুসলমান গরিব, আমাদের অস্ত্র নাই, ঘর নাই, বাড়ি নাই, এরপরও সব অস্ত্রধারীরা আমাদের ভয় পায়। ঠিক নেই কেন?
আমাদের কাছে একটা পুঁজি আছে, এটা কোনো বেঈমানের কাছে নাই। দুনিয়ার সবাই মরণকে ভয় পায়, মুমিন মরণকে ভয় পায় না। মুমিন বলে মরণ আমার জন্য তোহফা, হাদিয়া, আর সে মরণটা যদি হয় শাহাদাতের, কত দামি মরণ। কুত্তাও মরে, শুকরও মরে, গরুও মরে। আমি সেই মরণ চাই না, আমি শাহাদাতের মরণ চাই। আল্লাহ কবুল করেন, আমিন। নবী বলেন, যে ব্যক্তি শাহাদাতের তামান্না করে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদার মরণ দিবেন, যদিও তার মরণটা ঘরের বিছানায় হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেঈমানের কর্তৃক আক্রান্ত হইয়া শাহাদাতের দরজায় চলে গেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তরবারির মাধ্যমে শাহাদাতের দরজা পেয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারির মাধ্যমে শাহাদাতের দরজায় চলে গেছেন। তার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা, তার সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের দরজা পেয়েছেন। কিন্তু আমার নবী তরবারির মাধ্যমে যান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির মাধ্যমে দুনিয়া থেকে যান নাই। শাহাদাতের এত দামি মরণ ওমরে ফারুক পাইলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলেন, হযরত আলী পাইলেন। আবু বকর কেন পাবেন না, নবী কেন পাবেন না? এটা হতে পারে না। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেন, অবশ্যই আমার নবীও শাহাদাতের মর্যাদা পেয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের মর্যাদা পেয়েছেন। কিভাবে পেয়েছেন? ঘরের বিছানায় তাদের ইন্তেকাল, কিন্তু মর্যাদা শাহাদাতের। নবীজির সেই ইহুদি রুটির মধ্যে বিষ মিশ্রিত করে দিয়েছিল, ওই বিষের বেদনায় নবীর ইন্তেকাল। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পথে ওই গুহার মধ্যে সাপের কাটা ঘা, ওই ব্যথা মাঝে মাঝে উঠতো, পরিপূর্ণ নিরাময় হয় নাই। ওই সাপের কাটা ব্যথায় আবু বকরের ইন্তেকাল। আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়েছেন। এজন্য নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের তামান্না করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মরণ দান করেন, যদিও মরণটা ঘরের বিছানায় হয়। শাহাদাতের তামান্না, শহীদ এরা কবরে গেলে এদের মাটি শরীর স্পর্শ করে না, ধরে না। আল্লাহ আমাদের শাহাদাতের বরকত দান করেন। তো আদব বড় দামি এক সম্পদ। আমরা ওস্তাদের সামনে ঘড়ি হাতে দেই না। এটা মায়ের গর্ভ থেকে শিখে আসি নাই, আমাদের শিখাইছেন। এজন্য আমি মাঝে মাঝে ছাত্রদের বলি, মা বাবা কলিজা ভরে দোয়া করেছেন, কিন্তু মা বাবা মাকে চেয়ারে বসায়া কথা শিখান নাই। আমার দস্তখত আমার আব্বা আম্মা শিখান নাই। আমার উস্তাদ আমাকে ধরে 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 আমাকে কথা বলা শিখাইছেন। এলেম দানের দাম কত? পয়গম্বরের সাহাবী 11 বছরের মাত্র তার বয়স, রহমতের নবীর হাতে যাইয়া কালেমার পতাকা উড্ডীন করার জন্য শপথ নিলেন। কয় বছর? 11 বছর। কেউ বলেন তার 8 বছর বয়সে, কেউ বলেন 7 বছর বয়সে। নাম হলো হযরতে আলী। এতদিন ছিল তিনি নবীর চাচাতো ভাই, এখন তিনি হলেন সাহাবী। কিছুদিন পরে তিনি হবেন রহমতের নবীর জামাতা। কি হবেন? জামাতা।
রহমতের নবী অন্তর ভরে দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। এমন দোয়া পাইছেন, আল্লাহ আলীর জন্য ইলমের ভান্ডার খুলে দিয়েছেন। এজন্য হযরত আলী বলেন, সম্মানের চেয়ারে বসার জন্য দুইটা পুঁজির একটা লাগে। কয় পুঁজির কয়টা লাগে? দুই পুঁজির একটা। হয়তো সম্পদ, না হয় টাকা পয়সা। টাকা পয়সা সম্পদ না হয় শিক্ষাগত যোগ্যতা লাগে, ইলম লাগে। একজনে কথা বলতেছে, হঠাৎ দাঁড়ায় গেছে, একজন আসছে চেয়ার দিছে। বলে, চেয়ার দিলা কেন? তোমাদের কলেজের প্রফেসর নাকি? কয় না। তোমার ওস্তাদ নাকি? কয় না। দস্তখত দিতে পারে না, তারপরও সম্মানে চেয়ার কেন ছাড়ছো? বলে, এই লোকটা আমগো এলাকার বড় টাকাওয়ালা ব্যক্তি। ঠিক নি? আর একজন লোক আসছে, চেয়ার ছেড়ে দিলাম, বসেন। চেয়ার ছাড়লেন কেন? লোকটা কি টাকাওয়ালা? কয় না। কেন চেয়ার ছাড়লেন? বলে, এই লোকটা আমাদের এলাকার বড় শিক্ষিত ব্যক্তি, আমাদের উস্তাদ। হযরত আলী বলেন, দুই পুঁজির একটা থাকলে মানুষ সম্মানের চেয়ার পায়, হয়তো সম্পদ না হয় ইলম। আল্লাহ, আমাদের তুমি টাকা পয়সার পাহাড় না দিয়া ইলমে ওহী দিয়েছো, ইলম দিয়েছো। তোমার শুকর আদায় করি। রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবি ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমে রা'i জাজো করদন বেহিসাব খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব হক নদারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। ও আল্লাহ, আমাদের ইলম দিয়েছো, টাকা পয়সা দাও নাই, অনেক শুকর আদায় করি তোমার কাছে। কেন? টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এই ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো যাবে না। যাবে? ভালো করে বুঝো, ইলমের দাম কত। টাকাওয়ালার 10 তলা বিল্ডিং, এত সুন্দর টাইলস মোজাইক করে লাগাইছে, সাজাইছে, কিন্তু এখন বিল্ডিং ওয়ালা ঘুমানোর আগে দুদক নোটিশ দিছে, জেলখানার জন্য রেডি হয়ে যাও। এখন বিল্ডিং পড়ে আছে, বিল্ডিং ওয়ালার খবর নাই। টাকাওয়ালা মাস্তান টাকার গরমে কত বাহাদুরি না করলো, কিন্তু না, কোটি 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 হাজার কোটি টাকার বাহাদুরি করিয়া আজকে নিজে খালি হাতে ভিন্ন জায়গায় চলে গেছে। কিন্তু যাদের আল্লাহ ইলম দান করেছেন, যাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, পয়গম্বরের আদর্শ আছে, এরা আগেও যেমন বুক ফুলাইয়া বাদশার হালাতে চলছেন, এখনো তারা তেমন আছেন, কোনো পেরেশানি নাই। ঠিক নি? কিন্তু যারা টাকার বাহাদুরি করছে তারা নাই। আর একদল টাকা লয়ে বয়ে রইছে, ভাবে আছে কখন জানি আমগো যাওয়া লাগে। হযরত আলী বলেন, ও আল্লাহ, ইলম পাইয়া খুশি, টাকা পেয়ে খুশি না। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো ইলম বিদায় হবে না। তবে ছাত্রদের জন্য এখানে একটা কথা মনে রাখতে হবে।
ও বগুড়ার ছাত্র ভাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, মাদ্রাসায় পড়ো, এটাই 100% সত্য কথা। এলএম সিনায় ঢুকবে, বিদায় হবে না, হবে না, হবে না, এটা ফাইনাল। তবে এলএম ওয়ালার এলএমটাও কখনো কখনো সিনা থেকে চলে যাবে যদি দুইটা বেয়াদবি করে। এক নাম্বার, যদি এলেমের সাথে বেয়াদবি করে এলেম থাকবে না। দ্বিতীয়, যদি এলেম ওয়ালা যারা তাদের সাথে বেয়াদবি করে এলেম থাকবে না। সাবধান, বেয়াদবি সব জায়গায় চলে না। যেই শিক্ষক আমাকে মানুষ বানাইয়া মানুষের সামনে আজকে উপস্থাপন করলেন, আমি এই চেয়ারে বসার পেছনে আমার কত উস্তাদের দোয়া, কত ঘাম, কত মেহনত, ঠিক না? আর আজ আমি সেই পাওয়ার নিয়ে যদি আমার শিক্ষকের সাথে গাদ্দারি আর বেয়াদবি করি, মরার পরে না, মরার আগেই পতন শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। হযরত আলী বলেন, দ্বিতীয় পার্থক্য, টাকাওয়ালার টাকা যত বাড়ে তত দুশমন বাড়ে, ঠিক নি? আর এলেম ওয়ালার এলেম যত বাড়ে তত বন্ধু বাড়ে, ঠিক নি? টাকাওয়ালার টাকা বাড়ে, দুশমন বাড়ে। এখন বডিগার্ড লাগবে, সিকিউরিটি গার্ড লাগবে, কোন সময় জানি মামলার উপরে হামলা হয়, ঠিক নি? মানুষের উপরও ভরসা নাই, কুত্তা কিনা ঘরের দরজায় রেডি রাখ, কারণ বডিগার্ডের উপরে বিশ্বাস নাই, বডির উপরে গুলি মারতে পারে। টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশমন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। তৃতীয়, টাকাওয়ালার যত বুড়া হয় তত সবার ঘৃণা জমে, আর এলেমওয়ালা যত বুড়া হয় সবার মোহাব্বত জমে। টাকাওয়ালা বুড়ো হয়ে গেছে, বউ কয় মরে না কেন, ছেলেরা কয় ইমাম সাহেব জালালি খতম পড়ো তাড়াতাড়ি যেন বাবায় মরে, টাকা পয়সা ভাগ করে নিব। আর এলেমওয়ালা যত বুড়া হয়, হাটহাজারীর হুজুর জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি এত বুড়া হুইল চেয়ারে করে চলেন, কিন্তু বড় বড় আলেমরা দাঁড়ায় থাকে জুতা নেওয়ার জন্য সম্মান। এলেমওয়ালার বয়স বেড়েছে, সম্মান বেড়েছে, মোহাব্বত বেড়েছে। হযরত আলী বলেন, আল্লাহ টাকা পাইয়া খুশি না, এলেম পেয়ে খুশি। এজন্য নবীজির সেই চ্যালেঞ্জ দেওয়া, যারা আল্লাহর কোরআন ধরে রাখবে, নবীর আদর্শ ধরে রাখবে, এদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কে গেল কে আইলো কোনো টেনশনে ঘুম নাই। আর উলামায়ে কেরাম যারা কোরআন আর নবীর আদর্শ নিয়ে আছেন, এরা যদিও কোনো টেনশন নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু ওয়াক্ত মতো খানা খায় আর ঘুমায়, কোনো পেরেশানি মাথায় নাই। চতুর্মুখী ষড়যন্ত্র, মাদ্রাসা বন্ধ করো, ওয়াজ মাহফিল বন্ধ করো, অনুমতি নাও। ওরে জমিন আমার আল্লাহর, আসমান আমার আল্লাহর, কোরআন আমার আল্লাহর। আল্লাহর কোরআন দিয়া পয়গম্বরের আদর্শের বয়ান করে এদেশের মুসলমানের ডাকবো, পায়ে ধরে ধরে ডাকি, ও মুমিন আল্লাহর কোরআন পড়ো, মা বাবার দোয়া নাও, আলেমদেরকে সালাম দাও, পরামর্শ নিয়ে চলো। চুরি করিও না, ডাকাতি করিও না, খবরদার গালি দিও না, মিথ্যা কথা বলিও না। আমরা উলামায়ে কেরাম দিন নাই রাত্র নাই কষ্ট করে 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 উম্মতেরে ভালো বানাইতেছি, যেই ভালোটা সরকার কোটি 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 টাকা ব্যয় করে বাহিনী তৈরি করিয়াও অস্ত্র দিয়াও পারে না। ওলামায়ে কেরাম কলিজা দিয়া কান্না করে বুঝাইয়া বুঝাইয়া এতটা দেশের মানুষ ভালো করেছে, বহু ডাকাত ভালো হয়েছে,
বহু চোর নামাজি হয়েছে, বহু সন্ত্রাসী সন্ত্রাস ছেড়ে দিছে, আল্লাহর বান্দা চুরি করত চুরি ছেড়ে দিছে। এই মুসলমানের বয়ান করি কোরআন দিয়া, অন্য ধর্মের উপরে কোনো আক্রমণ করি না। এখানে যদি কোনো সুদখোর আর বেনামাজি কয় বয়ানের অনুমতি লাগবে, তাহলে আর এই কথা ওর সাথে আপোষে মেনে নেওয়া যায় না। এটা হইছে কেন জানেননি? শিয়ালের হাতে মুরগি দিয়া যদি কোন 3 দিন পরে নিমু আমানত, জিন্দা ভাবেন, মরাও তো ভাবেন। ঠিক তেমনি ভাবে বুঝি ওরে মুমিন, ধোকা জীবনে কম খাও নাই, কম খাও নাই, কম খাও নাই, পায়ে ধরে বলে যাই রে মুমিন, শিয়ালের হাতে মুরগি আমানত দিয়েছ, ফিরাইয়া নে, মরাও পাবি না। সুদখোর বেনামাজি আর স্বার্থপর ধান্দাবাজ বেপরদাওয়ালাদের কাছে যদি ধর্মের চাবি দাও, শিয়ালের মতোই মুরগির অবস্থা হবে। খবরদার, কত আর ভুল করবা।